মুসলিম এক রাজা ছিল, নাম ভুলে গেছি, আমার মনে আসতেও পারে। তো ওনার জমানায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। দুর্ভিক্ষ হওয়ার কারণে উনি চিঠি লিখতেছে সমস্ত গভর্নরদের কাছে যে ভান্ডারের খানা পাবলিককে দিতে থাকো। কিন্তু ভান্ডার কয়দিন চলে? রাজার গোলাও তো একদিন শেষ হয়। তো রাত্রে বাদশাহ চিন্তা করতেছে আর খাদেমে পাও টিপতেছে। তো বলতেছে, জাহাপনা আপনি এমন করেন কেন? বলছে, ঘুম আসে না রে, পুরো রাজ্যে দুর্ভিক্ষ চলতেছে, গোলার খাওয়া জানি কখন ফুরায়া যায়, কি জানি ঘটে। তো খাদেম বলতেছে, জাহাপনা অভয় দিলে একটা কাহিনী শোনাবো। শোনা। তখন এই কিচ্ছা শুনাইছে যে শিয়াল একদিন সফরে যেতেছিল, শিয়াল নিয়ে আর কি। তার কাছে ছোট বাচ্চা ছিল, বাচ্চা নিয়ে সফরে যায় কি করে? সে বাপসে যদি বুঝায় সোজায় সিংহের কাছে রেখে যেতে পারি, তাহলে ওনার চেয়ে তো শক্তিশালী এই জঙ্গলে আর কেউ। উনি তো রাজা, ঠিক না? যা বলছে যে আমি যদি আপনার কাছে রেখে যেতাম তাহলে নিজেকে চিন্তামুক্ত ভাবতে পারতাম যে আমি চিন্তামুক্ত, আমার কোনো চিন্তা নেই, নিরাপদে আছে, ঠিক না? তো সিংহ বলতেছে, ঠিক আছে, রেখা যাবি, রেখা যা। তো সিংহ সারাদিন এটারে পিঠে বসায় লিত, না পিঠের উপরে তো জাগার অভাব নাই, ঠিক না? সিংহ তো সিংহই, ঠিক না? আর ও পিঠে বৈশা সারা বাগান ঘুরতো। একদিন ঈগল দেখছে, ঈগল, যে সিংহের পিঠে তো বাচ্চা, ঈগল চিনুন তো, বাজ বড়টা। আর ও যখন ছোঁ মারে, ঘন্টায় গতি কত থাকে জানেন? 300 কিলোমিটার ওর গতি থাকে যখন ছোঁ মারে। 300 কিলোমিটার। একটাই প্রাণী, আমাদের বাতাস জোরে আইলে চোখ বন্ধ করতে হয়, নাহলে পানি আয়া যায়, ঠিক না? 120 কিলোমিটারে গাড়ি চলুক, আপনি জানলা খুলে বয়ে থাকতে পারবেন? চোখ নিজে নিজে বন্ধ হয়ে আসবে, ঠিক না? কিন্তু ও 300 কিলোমিটার বেগে ছোঁ মারে, কিন্তু ওর চোখ পুরা খোলা থাকে। আল্লাহর কুদরত। ও দেখছে সিংহের পিঠে বাচ্চা, তো ছোঁ মাইরা নিয়ে গেছে। আইসে কয়েকদিন পরে শিয়ালনি গেছে রাজার কাছে, যে আমার বাচ্চা, ওটা তো ঈগল লয়ে গেছে, তাহলে আপনার কাছে রেখে লাভ কি? তো বলতেছে, শুন, যদি জঙ্গলের কোনো প্রাণী নিত বা জমিনের কেউ নিত, তাহলে তুই বলতে পারতি, তাইলে আমি দেখা দিতাম আমার ভিতরে কি আছে। না জঙ্গলের কেউ নিছে, না জমিনের কেউ নিছে, এটা তো আকাশের থেকে আইসা নিয়ে গেছে, আমি কি করব বল? তো বাদশাহ বুঝা ফেলছে, বাদশাহ বুঝা ফেলছে যে দুর্ভিক্ষ তো জমিনের না, তুমি ভান্ডার দিয়ে কি করবা? দুর্ভিক্ষ তো ওইখানের। বাদশাহ জ্ঞানী ছিল, সর বিশা যায় নামাজ, উজু কইরা এসা যায় নামাজে পড়ছে, এক কান্না দিছে, সকালে বৃষ্টি আর বৃষ্টি, সকালে বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি। হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস শাসন ফাতা করেন, একবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে, ফাতার দ্বার প্রান্তে। সালাউদ্দিন আইয়ুবী
তো শুনতে ছিল যুদ্ধ চলতেছিল খ্রিস্টানদের সাথে, শুনতে ছিল ইউরোপ থেকে ফ্রান্স থেকে লক্ষ লক্ষ সৈন্য নদী দিয়ে আসতেছে নৌবহরে। খবর তো পাওয়া গেছে সালাউদ্দিন রাত্রে যায় মসজিদে ঢুকে গেছে। সারা রাত্র সেজদায় কাঁদছে। সকালবেলা যখন বাহির হইতেছিল মসজিদ থেকে ফজর পড়া, এটাও নাম বইলা গেছি, ওই জমানার বহুত বড় আল্লাহওয়ালা, ওই জমানার বহুত বড় আল্লাহওয়ালা সালাউদ্দিনকে দরজায় দেখা বলতেছিল আবশির ইয়া সালাউদ্দিন। সালাউদ্দিন কিন্তু চিন্তিত ছিল, কানতে কানতে নিডাল হয়ে গেছে যে আমি দ্বার প্রান্তে পৌঁছে গেছি, যে সৈন্য আসতেছে যদি পৌঁছে গেল তাহলে তো আমি পিছিয়ে যাব, ফাতা তো হবে না বাইতুল মুকাদ্দাসে। সারা রাত্র কাঁদছে। ওই আল্লাহ যখন সালাউদ্দিনের দেখতেছে চোখ মুখ লাল, আল্লাহ বলতেছে সালাউদ্দিন তোর চোখের পানি ফ্রান্সিসি নৌবহরের বেড়াকে সমুদ্রে ডুবাইয়া দিছে। আর বাস্তবেই ওই রাত্র ডুবে গেছে, সব সব আল্লাহ তুফানে ডুবাইয়া দিছে। সালাউদ্দিন আইয়ুবীর চোখের পানি সমুদ্রে যে তুফান হয়ে নামছে। তো ওই বুড়িও বলতেছিল চাক্কি নাই, বকরি নাই। আমি না ছিলাম না, আপনি কই? এই সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া এক বুড়ি জোর দিয়ে বলতেছে আমি ছিলাম না, তুমি কই ছিলা? তুমি কোথায় ছিলা? তোমাকে তো বাড়িতে রেখে গেলাম। এরকম হাজারো কাহিনী দেওয়া যাবে। হ্যাঁ মেরে দোস্তো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহিও জায়নামাজে সুরমা পার হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং দিয়া। কার রং দিয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহর রং দিয়া। এই জন্যই মনে হয় এত জোর দিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আর এই হাদিস বারবার বুখারী শরীফে আসছে। প্রথম ভলিউমেই মনে হয় 15 জায়গায় আসছে। এটাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছেন।